দ্বাদশ বিজ্ঞান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো আশা রাখি। বিভিন্ন গণমাধ্যমের খবরে তোমরা নিশ্চয়ই জেনে থাকবে আমাদের দেশে করোনা মহামারীর তীব্রতা আবারও বাড়তে শুরু করেছে। কাজেই সুস্থ থাকতে হলে অবশ্যই তোমাদেরকে সাবধান থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়নের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম মোল সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা ইত্যাদি সংক্রান্ত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রাসায়নিক সমীকরণের উৎপাদক গ্যাসের আয়তন সম্পর্কিত, এর সাথে অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কিত আছে কিছু গাণিতিক সমস্যা বলে নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম আলোচনা করব আমাদের প্রথম গাণিতিক সমস্যা। 5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট সম্পূর্ণরূপে বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রা ও চাপে কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? তাহলে এখানে একটা রাসায়নিক সমীকরণ আছে, তোমরা খেয়াল করো। পটাশিয়াম ক্লোরেটকে বিয়োজিত করলে কতটুকু অক্সিজেন পাওয়া যাবে? তাহলে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপাদনের বিক্রিয়া আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন উৎপাদনের বিক্রিয়াটা কি? পটাশিয়াম ক্লোরেটকে আমরা যদি তাপ দিই তাহলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস কী হবে? অক্সিজেন উৎপন্ন হবে। পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। পটাশিয়াম ক্লোরেট আণবিক ভর, পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39.1। ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। অক্সিজেন 16, 3টা অক্সিজেন পরমাণু আছে, ইন্টু 3। তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরেটের ভর কত হবে? 245.2 আর 245 গ্রাম আমরা লিখতে পারি। তাহলে এখানে পটাশিয়াম ক্লোরেট এবং আরেকটা পদার্থ এই বিক্রিয়ার, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের ভর ক্যালকুলেট করার আমাদের প্রয়োজন নাই, কারণ এখানে এই গাণিতিক সমস্যায় পটাশিয়াম ক্লোরেট এবং অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? 3 মোল অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে 1 মোল অক্সিজেনের ভর কত? 16 ইন্টু 2, তো 32 গ্রাম। আমরা জানি অক্সিজেন 1 মোল অক্সিজেন ইকুয়াল টু 32 গ্রাম, তাহলে 3 মোল অক্সিজেন ইকুয়াল টু 3 ইন্টু 32 গ্রাম। এখন এখানে আমাদের যে প্রশ্নে কি বলছে, কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? তাহলে 1 মোল অক্সিজেনের আয়তন কত? 1 মোল অক্সিজেনের আয়তন আমরা জানি কত? 22.4 লিটার, 22.4 লিটার এসটিপিতে। প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল অক্সিজেনের আয়তন হলো 22.4 লিটার। অ্যাভোগাড্রো সূত্র অনুযায়ী আমরা জানি যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান, এবং আদর্শ তাপমাত্রা ও চাপে এই আয়তনটা হতো সকল গ্যাসের ক্ষেত্রে, অক্সিজেন সহ সকল গ্যাসের ক্ষেত্রে আয়তনটা 22.4 লিটার। তাহলে 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয়, 3 মোলের আয়তন হবে 3 ইন্টু 22.4 লিটার। তাহলে আমরা কী পেলাম? যে 245 গ্রাম, 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যায় কতটুকু? 3 মোল, মানে 3 ইন্টু 22.4 লিটার। তাহলে আমরা এইভাবে লিখলাম যে সমীকরণ থেকে আমরা কি পাই? 345 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজন হতে এসটিপিতে অক্সিজেন পাওয়া যায় 3 ইন্টু 22.4 লিটার। এখন এই প্রশ্নে কি আমরা যদি লক্ষ্য করি, কি চেয়েছে? কত মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে? আমরা এই লিটারটাকে আমরা কি করব? মিলিলিটারে নিয়ে যাব। 3 ইন্টু 22.4 লিটার, তাহলে 1 লিটারে কত? 1000 মিলিলিটার। তাহলে 3 ইন্টু 22.4 ইন্টু 1000 মিলিলিটার। তাহলে কী লিখবো আমরা? 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন হতে এসটিপিতে অক্সিজেন পাওয়া যায় 3 ইন্টু 22.4 ইন্টু 1000 মিলিলিটার। তাহলে কী বলছে আমাদের?
5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটুকু অক্সিজেন পাওয়া যাবে। পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন পাওয়া যাবে কতটুকু, আমরা যে ক্যালকুলেট করি 1371.5 মিলিলিটার। বুঝতে পারছো? তাহলে 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রাও চাপে 1371.5 মিলিলিটার অক্সিজেন পাওয়া যাবে। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, ওই একই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কী পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করা প্রয়োজন। এখানে এই প্রশ্নের দুইটা অংশ আছে। একটা হচ্ছে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়। তাহলে মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনের বিক্রিয়া কি? মার্কিউরিক অক্সাইডকে তাপ দিলে আমরা মার্কারি প্লাস অক্সিজেন পাই। এখানে মার্কিউরিক অক্সাইডের আণবিক ভর কত? মার্কিউরিক অক্সাইডের আণবিক ভর, মার্কারির পারমাণবিক ভর 200 আর অক্সিজেন 16। তাহলে 2 মোল মার্কিউরিক অক্সাইডের ভর হলো 432 গ্রাম। তাহলে এই পরিমাণ মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন কতটুকু পাওয়া গেল? অক্সিজেন পাওয়া গেল 1 মোল, অর্থাৎ 32 গ্রাম। তাহলে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কতটুকু অক্সিজেন পাওয়া গেল আমরা ক্যালকুলেট করলাম। কতটুকু পাওয়া যাবে? পাওয়া যাবে 15.66 গ্রাম। 15.66 গ্রাম, অর্থাৎ 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া গেল 15.66 গ্রাম। এখন বলছে যে এতটুকু অক্সিজেন যদি আমরা পাইতে চাই, তাহলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা প্রয়োজন। তাহলে পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপাদনের বিক্রিয়া, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন উৎপন্ন হয়। এখানে আমরা আণবিক ভর যদি হিসাব করি, 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন উৎপন্ন হয় কতটুকু? 3 মোল অক্সিজেন উৎপন্ন হয় 96 গ্রাম। ঠিক আছে, তাইলে আমরা কি লিখব? আমাদের প্রশ্নটা কি বলছিল যে 15.66 গ্রাম অক্সিজেন পেতে হলে কতটুকু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 96 গ্রাম অক্সিজেন আমরা পাই 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করে। ঠিক আছে, তাইলে 15.66 গ্রাম অক্সিজেন পেতে হলে কতটুকু পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে? 39.74 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। তাহলে বুঝতে পারছো, 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, অর্থাৎ কী পরিমাণ অক্সিজেন পাওয়া গেল? 15.66 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। এই এতটুকু অক্সিজেন পেতে হলে আমাদেরকে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করতে হবে, দ্বিতীয় অংশ। তাহলে আমরা কি বের করছি? এখান থেকে ইকুয়েশন থেকে আমরা বের করলাম 96 গ্রাম অক্সিজেন পাওয়া যায় 245.2 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমরা বের করলাম যে 210 গ্রাম পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, ওই একই পরিমাণ অক্সিজেন পাইতে গেলে পটাশিয়াম ক্লোরাইড কতটুকু উত্তপ্ত করতে হবে? 39.74 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা, তোমরা লক্ষ্য করো, 12.5 গ্রাম চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার চাপে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। ওই চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? তাহলে তোমরা প্রশ্নটা বুঝো। চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেট আমরা জানি। এখানে বলছে যে 12.5 গ্রাম চুনাপাথরে প্রকৃতপক্ষে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনাপাথরের মধ্যে কিছু ভেজাল থাকে, মাটি থাকতে পারে, অন্যান্য উপদ্রব থাকে, যে কারণে প্রকৃত ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে এটা আমরা বের করব।
এখন এখানে যে আয়তনটা দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড, এই যে আয়তনটা কার্বন ডাইঅক্সাইডের যে আয়তনটা, এই আয়তনটা একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে দেওয়া আছে। এই আয়তনটা যদি আমাদেরকে এসটিপিতে দেওয়া থাকতো তাহলে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারতাম। হ্যাঁ, কিন্তু যেমন এখানে কি ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটা আমরা যদি দেখি তাহলে কী দেখা যায়, ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং এখান থেকে আমরা কী দেখলাম যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 1 মোল মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 22.4 লিটার, মানে 22.4 লিটার প্রমাণ তাপমাত্রা আছে। তাহলে এতটুকু অক্সিজেন, এতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কী থেকে? ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হলো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা খুব সহজেই হিসাব করতে পারতাম। কিন্তু এই যে আয়তনটা, এই আয়তনটা কী দেওয়া আছে? আয়তনটা দেওয়া আছে একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, যাকে আমরা এসটিপিতে নিতে হবে। আমরা একটা বিশেষ ফর্মুলা ব্যবহার করলাম, বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। এই সমন্বয় সূত্র P1 V1/T1 = P2 V2/T2, এই ফর্মুলার দ্বারা আমরা ওইটাকে কনভার্ট করলাম। কার্বন ডাইঅক্সাইডের প্রাথমিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইডের চাপ যেটা দেওয়া আছে 750 মিলিমিটার, কার্বন ডাইঅক্সাইডের আয়তন দেওয়া আছে 2.53 লিটার, কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা দেওয়া আছে 37 ডিগ্রি, এটাকে 273 যোগ করে আমরা ক্যালভিনে নিয়ে গেলাম। আর এসটিপিতে চাপ তো আমরা জানি 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার, আয়তন B2 হতো, তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 776 সেন্টিমিটার যে চাপ, এটাই তো প্রমাণ তাপমাত্রা চাপ। তাহলে আমরা V2 বের করব। V2 বের করলাম 2.2 লিটার, ঠিক আছে। তাইলে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড যেটা ছিল একটা বিশেষ তাপমাত্রা ও চাপে, এটা এসটিপিতে কত দাঁড়াইলো? 2.2 লিটার। এই 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগে, এটা আমরা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওই যে আগে যে ফর্মুলাটা বলছিলাম, এই ফর্মুলা থেকে আমরা কী পাইলাম? 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাইলে আমরা 2.2 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। প্রকৃতপক্ষে 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে কিসের মধ্যে? আমাদের প্রশ্নে যে দেওয়া আছে 12.5 গ্রাম চুনাপাথর। 12.5 গ্রাম চুনাপাথরের মধ্যে প্রকৃতপক্ষে আমাদের কী দেওয়া আছে? আমাদের কি আছে? 9.82 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। বাকিটা কি আছে? অন্যান্য অপদ্রব্য আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা মোলারিটি, মোল সংখ্যা, মোলার দ্রবণ মোলারিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।